আজকে একটি ইউনিক ভর্তা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সাথে। কে কে কখন খেয়েছেন আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এইটা হলো কালো তিল, একটা আছে সাদা তিল আর এটা হলো কালো তিল। তাই কালো তিলে আমি এটা গ্রাম থেকে আনা হয়েছিল। আর গ্রামে এটা ওই যে জাত বলে, জাতা জাতা দিয়ে এগুলা চড়ে নিচ্ছে আমার বোনে। চোরা উপরের খোসাটা ফেলে দিয়ে তারপরে এই তো তিলগুলা নেওয়া হয়েছে। আর এটা হলো কালো তিল, একটা আছে সাদা তিল, চাইলে সাদা তিলেরও ভর্তা বানাইতে পারেন, কোনো সমস্যা নাই। আর এই তো তিলের ভর্তায় কি কি উপকরণ লাগলো তা একটু দেখাইতেছি। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। আর এই তো তিলগুলা গুড়ি চালার চালনটা দিয়ে ধুয়ে নিলাম, পরিষ্কার করে নিয়ে এখন কড়াইতে দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মামি করব। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই এই তো তেল ভাজা হয়ে গেছে, এখন মরিচ ভাজা হয়ে গেছে অলরেডি। কাঁচা মরিচ দিয়ে ভর্তা করব, আর শুকনো মরিচ দিয়ে না। আমার কাছে কাঁচা মরিচের ভর্তাই বেশ মজা লাগে, তাই সেজন্য আমি যে শুকনো মরিচ নিয়ে নিই আর কাঁচা মরিচই নিয়েছি। আমার তিল ভাজা শেষ, কাঁচা মরিচ ভাজা শেষ, আর পেঁয়াজটাও ভাজা শেষ। পেঁয়াজ বেশি ভাজবো না, তাহলে মজা লাগবে না। পেঁয়াজটা একটু হালকা ভাজা দিচ্ছি। এখন আমি শিলপাটাতে যে তিলটা বেটে নিতেছি। আমি আমার বাটনার নাই, অথচ আমি মনে হয় যে বাটনার দিয়ে বাটতে পারতামও না। আর বাটনার থেকে আমার কাছে মনে হইতেছে শিলপাটাই সুবিধা, তাই সেজন্য আমি শিলপাটাই বাটাবাটি করি। তাই এই তো শিলপাটাতে আমি তিলগুলা একটা বাটা দিয়ে নিলাম। আগে তিলটা বাটা দিয়ে নিলাম, আগে তিলটা মিহিন করে তারপরে আমি দেখা গেছে যে তিলটা যদি আগে বাটা না দিই, যে মরিচে পানি দিয়ে তো বাটতে হবে, মরিচে হালকা একটু পানি দিতে হয় না, তাহলে কেমন হবে, তাই সেজন্য আর কি। আর এই তো মরিচও লবণ দিয়ে দিলাম। আর লবণ দিয়ে মরিচটা বাটতে অনেকটা সুবিধা মনে হয়, কারণ হচ্ছে তাড়াতাড়ি বাটা হয়ে যায়, তাই সেজন্য আমি লবণ দিয়ে নিলাম। আর তিলটি অলরেডি বাটা হয়ে গেছে। সব কিছু মিক্স করে পেঁয়াজ আর কাঁচামরিচ মিক্স করে আবার একটা বাটা দেব, কারণ হচ্ছে এগুলোর সাথে মিক্স না হলে তার বড় মজা হবে না। আর জালটা যে যেরকম খান সে ওইরকমই দিবেন, যে বেশি খান বেশি দিবেন, যে কম খান কম দিবেন, সমস্যা নেই। আর এই তো আমি মোটামুটি ঝাল নিছি, মরিচটা আর কি বেশিও নিনি কমও নিনি, মোটামুটি ঝাল হয়েছে। আর যেহেতু আমি ভর্তাটা খেয়ে তারপরে ভয়েস দিচ্ছি, ভর্তাটা যে এত মজা হয়েছে যা বলার মতো না। আর সেই অনেক বছর পরে তিলের ভর্তা খেয়েছি, মানে আমার শাশুড়ি থাকতে আর যখন আমরা গ্রামে ছিলাম তখন খেয়েছিলাম। আর খাইছি কিনা মনে নেই, কিন্তু আর এই তো এই বছর আবার খেলাম। সেই অনেক বছর আগে খেয়েছিলাম, আমার সন্দেহ। তাই ভর্তাটা যে এত মজা, না খাইলে কেউ বুঝতে পারবেন না। আর সবাই একবার হলো ট্রাই করে এই ভর্তাটা। আর এই তো আমি এখন ভাতটা খেতে বসবো ভর্তা দিয়ে। ভর্তার সাথে আর কোনো তরকারির প্রয়োজন নেই, অনায়াসে এক প্লেট ভাত খাওয়া যাবে এই ভর্তা দিয়ে। মাছ মাংসর আর কিছু দরকার নেই। উম, যদি যেই সময় এই ভর্তাটা করেন তাহলে আর মাছ মাংসর কিছু দরকার নেই। অনায়াসে এক প্লেট ভাত খাওয়া যাবে। একদম কি বলবো আর, এই তো আমি ভাতটা খেয়ে তারপরে বয়েস দিচ্ছি। এত মজা, এত মজা যা বলার মতন না। আর এই তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। আর যে কোনো অংশ দিয়ে ভালো লাগলে তাই লাইক দিতে ভুলে যাবেন না। আর এই তো একটা করলাম ডাল ভর্তা, মশারি ডালের ভর্তা। তাই এই ভর্তাটাও সেই মজা হয়েছিল, এই ভর্তাটাও সেই মজা হয়েছে। আমি দুইটা আইটেম ভর্তা করেছি, তাই ওই ভর্তাটা ডালের ভর্তাটা দেখাইলাম না আপনাদের সাথে, শুধু তিল ভর্তাটাই দেখাইলাম। তিল ভর্তাটা
এই তো খেয়ে আমি বলতেছি যে মজা হয়েছে, অনেক মজা হয়েছে। তাই আর কি। আসলে যে কোনো জিনিস মজা করে করলেই মজা লাগে, তা নাহলে মজা হয় না। আর আমি সাথে আবার একটা কাঁচামরিচও খেয়েছি, কারণ হচ্ছে ঝাল কম হয়েছিল তো, তার জন্য আমি একটা কাঁচামরিচও খেয়েছি। যে আমার কাছে যে কোনো জিনিসের ভর্তার ঝালটা বেশ ভালোই লাগে। আর ঝাল না হইলে আমার কাছে ভালো লাগে না। যে ঝাল জিনিস ঝাল ঝাল করে ভর্তা করলে খেতে ভীষণ মজা লাগে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।